যদি আশা কথা কই সাবর ইন্তেকালের আগে সাবর কাছে খাস মুরিদ হইছি। এর আগ পর্যন্ত সাবর খলিফার কাছে আমি মুরিদ আসলাম। অতদিন হেনর কাছে তাকে হেনরে দেখছি, দেখে টানে কইছি বলে আমার ইচ্ছা ওর এখন আপনি যদি ইজাজত দেন তার কাছে মুরিদ দিতাম। তাই না কইছি আমি তো বাড়ছাই আর তুমি ওখান তা কইতা, তাই না আমার সাবর কাছে বসাইছে। আমি অতদিন দেখছি, দেখে বাড়ির ভিতরে বইয়া কইছি আমি ফুলতলি সাহেবের যেখানে দেখছি কোনো এক প্রসঙ্গে খুশির প্রসঙ্গে কইছি আপনি সাবর নাতিও যদি যান কি আমি ফুলতলি সাবর লোক ছাড়তাম না। মানে আমি সাবরের দেখি আমি আপাত মস্তক দেখছি। এর লাগে আমি ই বাবা ফুলতলি সাবর দলো আর মামু ফুলতলি সাবর দলো আমিও ফুলতলি সাবর দলো ইলা আমি দলো আইছি না রে ভাই। আমার বাপ এক দলো আমার মামু এক দলো। আমি সবটা চিন্তা করিয়া দেখছি ও জায়গা ঠিক আছে, অত দিন বুঝিয়ে আমি খোল্লা হারাইছি। সুতরাং আমার খোল্লা গর্জনা উড়াইলিবা দেখাইয়া আমার খোল্লা বার করতাই পারতাই। আমি অষ্টম শ্রেণীতে স্টাডি করিয়া আইয়া, হ্যাঁ অষ্টম শ্রেণীর থাকতে আমি মৌলানা শামসুল হক ফরিদপুরি সাহর ভুল সংশোধন বই পড়েছি। ওই সময়তে আমি বুঝিয়া কদম বাড়াইছি। আমি আলিম শ্রেণী পর্যন্ত কোনো দলের একটি কর্মী আসলাম না। ফাজিলও যখন গেছি তখন আপনার আর দল হামাইছি। এর আগ পর্যন্ত বুঝাবুঝিতে আসলাম, হামাইছি বারোইছি হামাইছি বারোইছি দেখা লাগছে না। ভিতরে না হামাইলে দেখবা গিলা গোড়ার ভিতরে কিতা আছে না হামাইলে দেখতে পারবেন। হামাইছি এমন হামানি হামাইছি বুঝিয়ে হামাইছি আপনারা সব বাড়িয়ে গেলে আমি তখন, কারণ আমি বুঝিয়ে হামাইছি, আমি চোখ মুজিয়ে হামাইছি না। যদি আশা কথা কই সাবর ইন্তেকালের আগে সাবর কাছে খাস মুরিদ হইছি। এর আগ পর্যন্ত সাবর খলিফার কাছে আমি মুরিদ আসলাম। অতদিন হেনর কাছে তাকে হেনরে দেখছি, দেখে টানে কইছি বলে আমার ইচ্ছা ওর এখন আপনি যদি ইজাজত দেন তার কাছে মুরিদ দিতাম। তাই না কইছি আমি তো বাড়ছাই আর তুমি ওখান তা কইতা, তাই না আমার সাবর কাছে বসাইছে। আমি অতদিন দেখছি, দেখে বাড়ির ভিতরে বইয়া কইছি আমি ফুলতলি সাহেবের যেখানে দেখছি কোনো এক প্রসঙ্গে খুশির প্রসঙ্গে কইছি আপনি সাবর নাতিও যদি যান কি আমি ফুলতলি সাবর লোক ছাড়তাম না। মানে আমি সাবরের দেখি আমি আপাত মস্তক দেখছি। আমি ফাজিলের ছাত্র, ফুলতলির সাহেব লন্ডন আমেরিকা উমরা সপ্তাহ করিয়া ইসলাম মনে আসেনি। মহাদ্দিস সাহেব আহ্বান কইয়া সাব কিবলারে এয়ারপোর্ট তো কিতা করা হয়েছিল, রিসিপশন করা হয়েছিল এয়ারপোর্টের গেট ছিড়িল ইসলাম আছে মনে আসেনি। ও বছর আমি কইলাম সাবরে দেখা লাগবো, দুনিয়ার সব নেতা কল আইলে খালি ওলা দেন আর মুস্কি আসি দেন মাতেন না দেনি না। ফুলতলির সাহেব আজ কিতা করে ওখান দেখা লাগবে। আমি দেখছি আমার ও দুই চোখ দিয়ে দেখছি, আল্লাহ দেখছেন আমি সাক্ষী দিয়া সাব কিবলার চোখে দিয়ে অবিরাম পানি পড়ছে। সাবে গামছা দর্শন গামছার উফরে দি ভাইয়া চকুর পানি পড়তে আমি দেখছি। লড়াই করিয়া তাকছি আগর লানিত ঠান্ডাবা গাড়ি যাইব দেখতাম সাবে কিতা হল দূরই তো নাই ও লানি তুবার ওবায় গাড়ি গেছে। আমি দেখছি সাবর চৌকে দিয়ে ওজোর দ্বারায় পানি পড়ছে। আমি বুঝছি এদিন আমার দিলও আইছে কম বয়সী মানুষ। আমি চিন্তা করছি তাই কান্দিলা কেন, খুশি কান্দিলা না ডরে কান্দিলা, ইনো তো তান কেউ মারাতেছে না কান্দুন এখানে বলে আমার মনেও খান আইছে। ওইটা আজ যে হাজার হাজার মানুষে শত শত গাড়ি দিয়ে আমারে সংবর্ধনা দিয়া লইয়া যাইতরা। কেয়ামতের দিন যদি আমার এত হাত খোলা লাগে ইটা মানুষের সামনে আমি মুখ দেখাই মুখ দিলাম ওলা এই বয়ে চৌকে দিয়ে পানি ফেলাইছেন, এটা আমার দিলর কথা। এর লাগে আমি ই বাবা ফুলতলি সাবর দলো আর মামু ফুলতলি সাবর দলো আমিও ফুলতলি সাবর দলো ইলা আমি দলো আইছি না রে ভাই। আমার বাপ এক দলো আমার মামু এক দলো। আমি সবটা চিন্তা করিয়া দেখছি ও জায়গা ঠিক আছে, অত দিন বুঝিয়ে আমি খোল্লা হারাইছি। সুতরাং আমার খোল্লা গর্জনা উড়াইলিবা দেখাইয়া আমার খোল্লা বার করতাই পারতাই।